কোরবানির পরিস্থিতি, মিনার থেকে আজানের ধ্বনি, পশু কিনতে বাজারে, পরিবারে একত্র হওয়া। কোরবানি আসল শিক্ষা। ঈদুল আজহা শুধু গোস্ত ভাগাভাগি কিংবা নতুন পোশাকের উৎসব নয়, এটা আত্মত্যাগে মহিমার ভরা এক অন্যান্য ইবাদত। হাজার বছর আগে ইব্রাহিম আলাইসাল্লাম যেমন তার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি দিয়েছিলেন, আজও এই দিন আমাদের শেখায় আল্লাহর জন্য ত্যাগ করতে পারার সৌন্দর্য। কোরবানি মোটিভেশনাল পার্ট 1। আপনার কোরবানি কি? স্পিকার জোর দিয়ে আজকে প্রশ্ন করুন নিজেকে, আমার ইসমাইল কি? যে জিনিসটা আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সেটি কি আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ প্রস্তুত? হয়তো সেটি আপনার অহংকার, আপনার আসল সময়, আপনার অন্যায়ভাবে অর্জিত টাকা, নাকি সেই অন্যের প্রতি অবহেলা, অফিসে কাউকে তাচ্ছিল্য করা, মোবাইল সময় নষ্ট করা, গর্বে অপেক্ষা করার দৃশ্য। স্পিকার কণ্ঠে নিচু করে এই ঈদের শপথ নিন, আমি একটি অভ্যাস ত্যাগ করব যা আমাকে আল্লাহ থেকে দূরে রাখে, যেমন গীবত করা, রাগ নিয়ন্ত্রণ করতে না পারা বা ফজর ইবাদতের অবহেলা। কোরবানির পশু জবাই, তারপর একজন যুবকের মুখে আত্মবিশ্লেষণের অভিব্যক্তি। মোটিভেশন পার্ট 2। ত্যাগের বদলে কী পাবেন? স্পিকার উদ্দীপক স্বরে, ভয় পাবেন না। ইব্রাহিম আলাইসাল্লামের কোরবানি বদলে আল্লাহ দিয়েছেন একটি মেষ আর চিরস্থায়ী স্মৃতি। আপনি যখন ত্যাগ করবেন, অহংকারের বদলে পাবেন সম্মান, সময় নষ্ট না করে পাবেন সফলতা, গীবত ত্যাগ করে পাবেন আল্লাহর রহমত। হঠাৎ করে বৃষ্টি নামা, কোরবানির গোস্ত বিতরণ, গরিব শিশুর মুখে হাসি। স্পিকার আবেগ দিয়ে এই ঈদুল আজহা 3টি কাজ করুন। নাম্বার 1, গরিবের মুখে হাসি দিন, গোস্ত বা টাকা দান করে। নাম্বার 2, আত্মীয়তা বান্ধন মজবুত করুন, যাদের সাথে সম্পর্ক নষ্ট তাদের সাথে কথা বলুন। নাম্বার 3, নিজের ভিতরে ইব্রাহিম আলাইসাল্লামের সাহস খুঁজুন, দূরে আত্মীয়কে ফোন করা, এতিমখানা গোস্ত বিতরণ, নামাজে সিজদা করা।